আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হুদাপ্রামী। সাধারণ ছুটি ঘোষণা সহ ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে সাথে গণ আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাইদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে। অপরদিকে ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের জন্য এটিকে জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের পরিপত্রের ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ১৬ জুলাই জুলাই শহীদ দিবস হিসেবে পালনের জন্য খ শ্রেণীভুক্ত করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর ৩ দিন পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, আগামী বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে থেকে গড়ে তুলতে হবে। গতকাল কক্সবাজার শহরের লিংক রোড জামিয়াতুল ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি ধর্মীয় প্রতিষ্ঠানটিতে সপ্তাহব্যাপী আরবি ভাষা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিষ্ঠানটির পরিচালক হাফেজ মাওলানা সালাহুল ইসলামের সভাপতিত্বে এতে আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ তানভীর সিদ্দিকীর পরিবারকে সহায়তা প্রদান করেছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদদের পরিবারে পুনর্বাসনে সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েত উল্লাহ সহ সংস্থাটির প্রতিনিধি শহীদ তানভীর সিদ্দিকীর পরিবারের হাতে আর্থিক এই সহায়তা তুলে দেন। এ সময় উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি ও শহীদ তানভীর সিদ্দিকীর পিতা বাদশা মিয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ফার্মেসির মালিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বিকেলে উপজেলার ধুরুংবাজারে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ বিভিন্ন অসঙ্গতির কারণে ৪টি ফার্মেসির মালিককে ২৩,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মালিক সহ সংশ্লিষ্টরা অংশ নেন। উখিয়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত দেশীয় তৈরি ২টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড রাইফেলের গুলিসহ ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাত ১১টার দিকে উপজেলার পালুংখালী ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় অভিযানকালে এসব অস্ত্র ও গুলি জব্দ করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপরাধমূলক কাজের জন্য সন্ত্রাসীরা দুর্গম এলাকায় অবস্থান নিয়েছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ পরিত্যক্ত অবস্থায় জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ওসি। মহেশখালীতে যুবলীগ নেতা নজরুল ইসলামকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। গতকাল বিকেলে কক্সবাজার শহরের একটি রেস্তোরাঁ থেকে তাকে আটক করে সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে সংগঠনটির সদস্যরা। আটক যুবলীগ নেতা নজরুল উপজেলার শাপলাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি। কক্সবাজার সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, নজরুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সকাল 10টা 7 মিনিটে, চলবে বিকেল 4টা 16 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।